বঙ্গবন্ধু শেখ মুজিব হচ্ছেন একটি আহ, একটি একটি সূর্য, প্রকাণ্ড সূর্য, সত্য যেটি হচ্ছে এই সত্য সূর্যকে কখনো ম্লান করা যায় না। আপনি এটি কি বলে, মেঘের আধার দিয়ে কিংবা মেঘের যে ঘনঘটা দিয়ে। সেজন্য বলছি বঙ্গবন্ধু কারো আলোয় আলোকিত না, বঙ্গবন্ধুকে কারো কাছ থেকে আলো ধার করতে হয় না, বঙ্গবন্ধুর আলোয় সবাই আলোকিত। আহ অবাক করা কাণ্ড হচ্ছে সেই আজকে যে বাংলাদেশের প্রথম স্বৈর শাসক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যিনি যুক্ত ছিলেন, যেটি ফারুক, ডালিম, রশিদরা, বঙ্গবন্ধুর হত্যাকারীরা নিজে স্বীকার করেছেন কিভাবে তাদের সাথে সংযোগ রেখেছেন। একদিক থেকে মোশতাকের সাথে জিয়া সংযোগ রেখেছেন, অন্যদিকে কর্নেল তাহেরের সাথে, অন্যদিকে বঙ্গবন্ধুর খুনিদের সাথে যে যুক্ত ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আম, জিয়ার যে পদাঙ্ক তার পত্নী খালেদা জিয়া অনুসরণ করেছে, একইভাবে এখন সেটি অনুসরণ করছে তার ছেলে তারেক রহমান। তাই সে বঙ্গবন্ধুকে এক সময় পাক বন্ধু বলেছে, বঙ্গবন্ধুকে গালাগাল দিয়েছে। তার বাবাকে আহ, 5 নাম্বার বেতার পাঠককে ঘোষক বানানোর চেষ্টা, প্রথম রাষ্ট্রপতি বানানোর চেষ্টা। তো আমি আজকে তার যে হাস্যকর কুযুক্তি এবং এই যে দাবির কোনো ভিত্তি নেই, সেটি পাকিস্তানি জেনারেল এবং আন্তর্জাতিক পত্রিকার মধ্য দিয়ে তার এই যুক্তিগুলো আমি উড়িয়ে দিতে চাই। সেটি বাংলাদেশের মানুষ জানে, তারপর বাংলাদেশের মানুষকে স্মরণ করে দিতে হয়, মাঝে মাঝে তারা ভুলে যান। আমি আজকে পাকিস্তানের সাবেক তৎকালীন প্রেসিডেন্ট ইয়া খান, পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো, তৎকালীন পাকিস্তানের এখানে সামরিক যে নেতা ছিলেন টিক্কা খান, খাদিম হোসেন রাজা, মেজর সিদ্দিক সালিক, তাদের বইয়ের যে উদ্ধৃতিগুলো সেগুলো আমি দেব। কিংবা সাম্প্রতিক সময় নেওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে কথাগুলো বলেছেন, কিংবা আন্তর্জাতিক। তো আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র এখতিয়ার ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। কারণ তিনি 70 সালে নির্বাচিত জনপ্রতিনিধি, জনগণের একমাত্র নির্বাচিত নেতা, শুধু পূর্ব পাকিস্তান নয়, তদানীন্তন পুরো পাকিস্তানের। বঙ্গবন্ধু সেই হাই স্কুল থেকে রাজনীতি শুরু করেছেন ব্রিটিশ আমল থেকে, তারপর তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, তারপরে পাকিস্তানের 24 বছরে তিনি লড়াই সংগ্রাম করে মানুষকে তৈরি করেছেন। তার মধ্যে দিয়ে তিনি 6 দফা দিয়েছেন, তার মধ্যে দিয়ে তিনি জনগণের নেতা হয়ে জনগণের নেতা নির্বাচিত হয়েছিলেন। তো তিনি 7ই মার্চে ভাষণে বলেছিলেন কি কি আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা রাস্তাঘাট চিরতরে বন্ধ করে দেবে, ঘরে ঘরে দুর্গ করে তোলো। সর্বশেষ শেষ করেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও তিনি 25শে মার্চে গণহত্যা যখন শুরু করলো, তার 26শে মার্চের প্রথম পরে তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে তৎকালীন